এই যে সামনে সবাই আছে, এর জন্য এখানে যাইতেছে আর কি, নতুন করছে। পড়ার পর অবশ্য এখন মনে যাওয়া হয় নাই, এর জন্য আজকে প্রথম যাইতেছে আর কি। অন্দরসজ্জার সাজগুলো খুব সুন্দর করে সাজাইছে, দেখেন খুব সুন্দর সুন্দর লাইট লাগাইছে। এখান থেকে ভিউটা অনেক সুন্দর বাইরে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অফিস থেকে আসছি, নাইট ডিউটি করে খাওয়া দাওয়া করছি, আর মধ্যেই ছোট বোন ফোন দিছে আর কি। ওরা বর্তমানে আছে টঙ্গীতে। ছোট বোনের চাচা শ্বশুর আর কি বাহিরে থাকে, তো ছুটিতে আসছিল, ওনার আবার বিদায় দেওয়ার জন্য সবাই এয়ারপোর্টে আসছে। তো ওইখানে আমার আরেক বোনের বাসা আছে, তো ওইখানে আছে আর কি সবাই। আমার ছোট বোনের চাচা শ্বশুরের ফ্লাইট ক্যান্সেল হয়ে আগামীকাল রাত্রে টাইম দিছে আর কি। তো ওর জন্য ওরা এখানে আগে আসার কথা ছিল, ওই চাচা শ্বশুরে নিয়ে আর কি ঘুরতে আসতেছে। এর জন্য ঘরের মধ্যে মাছ মাংস সবই আছে, বাট শসা এবং লেবু কেনার জন্য এখন আমরা একটু চৌরাস্তার দিকে যাবো। আমি এবং আমার ওয়াইফাই যাই, সবকিছু বের করতেছে ফ্রিজ থেকে বের করতেছে। এই যে এখানে মাছ, মাংস, গরুর মাংস, মুরগির মাংস, ওইখানে মাছ আছে, দুধ আছে। কোন মাংস বের করা লাগে? এই গরুটা, গরুর একটা বাইর করছি, এটা তো বড় কুতলা ওটা যে না লাগছে, এটা তো লাইটটা জ্বালায় দাও দেখি। ফ্রিজে বড় হইতে হইতে এমন ভাবে শক্ত হয়েছে, এই যে এটা বাইর করা দরকার, কিন্তু এটা তো বাইর করা মুশকিল হয়ে যাবে। যেহেতু মেহমান আসতেছে, আজকে আর এরকম ঘুম হবে না। একটু তাড়াহুড়া দেখে রিক্সায় উঠলাম, বাদ দেখেন রাস্তার মধ্যে কি পরিমাণ জাম। এত বড় রাস্তা করছে, তাও জাম তো মনে হয়। রাস্তার দুই ধারে বড় বড় আবাসিক বিল্ডিং এর অভাব নেই। 10 বছর আগে কিন্তু এরকম ছিল না। বিভিন্ন দোকানে পুরো চৌরাস্তা ছায়া গেছে, দেখেন ফ্লাইওভারের নিচে কি পরিমাণ, দেখুন টাকা থেকে শুরু করে সব ফ্লাইওভারের নিচে পাওয়া যায়। রাতের বেলা অন্যরকম ভাবে জৈব ওঠে, সব ধরনের লোকের আনাগোনা বাড়ে আর কি রাতের বেলায়। তো আসছিলাম মূলত রাস্তার ধারের ভ্যান গাড়ি থেকে কেনার জন্য, লেবু টেবু সরকারে কেনার জন্য, বাদ আজকে পাইলাম না আর কি। এর জন্য ওই যে বাজারের দিকে যাইতেছি, বাজার থেকে কিনতে হইব আর কি। দেখেন রাস্তায় কি পরিমাণ কাদা, তো এই কাদা পায়ে লাগাইয়া পার হয়ে যাইতে হবে বাজারের দিকে। এই রাস্তাগুলা অনেক আগে থেকে এই অবস্থা আর কি, সংস্কার করলেও লাভ নাই। অনেক বছর পর যাইতেছে আর কি। এগুলো হচ্ছে সব কাঁচামালের বাজার আমাদের মামার। শসা লেবু কেনার জন্য আসছে আর কি চৌরাস্তা আমাদের কাঁচামালের বাজারে। তো শসা হচ্ছে এখানে দুই ধরনের, এইটা এক ধরনের, এইটা এক ধরনের। এটা হচ্ছে সম্ভবত দেশি, মানে কচি টাইপ আর কি। এটা 40, ওটা হচ্ছে 70, মানে 30 টাকা কম বেশি। লেবু কত করে ভাই? 20 টাকা আলি, 30 টাকা দুই আলি দাও। কেজি কত করে? কেজি তো কয় ডাটবো আনুমানিক 1 কেজি আছে, দেখি কত নিয়ে আরে দে। আর কি আছে এগুলো? পুদিনা পাতা না ভাই? ধনিয়া পাতা লাগবো নাকি? যদি লাগে লয়ে যাও। তো হচ্ছে আর কি আমাদের মাওনা কাঁচা বাজারের। আর ওদের কি আরো তারও সামনে মেইন, আরো তারও অনেক পরে। তো ওইখান থেকেই সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় আর কি সবসময়। চাকরিজীবীদের জন্য শর্টকাট বাজার আর কি। তো এই হচ্ছে শসা, লেবু, কাঁচামরিচ, এই 3টা আইটেম নেওয়ার জন্য মূলত আসছি। আর প্রয়োজনীয় জিনিস নিলাম, এই যে এক ব্যাগের মধ্যে দেখেন বের হয়ে যাইতেছি মানুষ রাস্তার কাঁচা বাজার থেকে আর কি। এখন চলে যাবো আমাদের মাওনা বাজার। দেখেন ফ্রেশ কলা নিয়ে বসে আছে কাকা। আর আমাদের মাওনায় অল্প একটু বৃষ্টি হইলে যেরকম পানি জমে যায়, একটা বড় সমস্যা। এখান থেকে যে পার হয়ে ওই সাইডে যাবো, ওইটাই দেখেন একদম কষ্ট হয়ে যেতেছে। যে এটার মধ্যে পারা যে পরে পার হয়ে যাইতে হইব। সারা ডিউটি করে রাস্তায় বের হইলে
রোদের আলো চোখে পড়লে আমার কিন্তু খারাপ লাগে। দেখেন বৃষ্টি হলে কি অবস্থা হয় রাস্তাঘাটে। বেলা বাড়ার সাথে সাথে চৌরাস্তা দেখেন জমে উঠতেছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের গন্তব্যে ছুটে যেতেছে, এক একজনের এক এক ধরনের ডিমান্ড আর কি। আর এই রাস্তার মধ্যে সবসময় এরকম জাম লাগে থাকে আর কি। যদিও কয়েক বছর আগে নতুন করে সংস্কার করা হয়েছে, আগে অনেক সরু ছিল রাস্তা, বাট এখন এত কষ্ট বা বড় করার পরেও কিন্তু জাম কমে নাই। বিষয়টা হচ্ছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেড়ে গেছে। এখন যাচ্ছি আর কি দোকানের থেকে কিছু জিনিস বাকি আছে নেওয়ার জন্য। আমাদের মহানগরের দোকানের দিকে আমাদের মতো অনেক কাস্টমার দেখেন ওয়েট করতেছে তাদের সদাই নেওয়ার জন্য আর কি। এই দোকানে বাকি বিক্রি হয়তো আশেপাশের ফ্যাক্টরির যত লোকজন আছে সবাই এখান থেকে বাকি নেয় এবং মাস শেষে পরিশোধ করে আর কি। কেনাকাটা শেষ করে বাড়ির দিকে যাইতেছে আর কি। মুহূর্তের মধ্যে দেখেন আকাশ কালো হয়ে গেছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে আর কি। ওই যে দেখেন শঙ্খ চিল উঠতেছে আকাশ। আমরা মশলা রেডি করতেছি আর কি। দেখেন এই যে রসুন চলাইতেছি, চলাই যে বন্ধ করছি আর কি। আর এদিকে প্রিপারেশন চলতেছে, আর এদিকে ডিম টিম আর কি অন্যান্য জিনিস সিদ্ধ করা হইতেছে আর কি। আর বাইরে দেখেন কি পরিমাণ বৃষ্টি, একসাথে দুই চুলা রানিং বাহিরেও চলতেছে। দুই চুলা রান্না না হলে কাজ করে আগাইতে পারো না, এর জন্য দুইখানে বসাই দিছে আর কি। মেয়েকে আনতে মাদ্রাসা যেতেছে আর কি। মেয়েকে নিয়ে আসলাম মাদ্রাসা থেকে আর কি। তো আসর রাজন দিয়ে দিছে অলরেডি। মেহমানদের সাথে নিয়ে একটু আমাদের মাওনার একটি চাইনিজ ক্যাফে আছে এখানে, এই যে সামনে সবাই আছে, নতুন করছে করার পর অবশ্য এখন পর্যন্ত যাওয়া হয় নাই, এর জন্য আজকে প্রথম যাইতেছে আর কি। তো ওইখানে কি অবস্থা বলতে পারতেছি না, যাওয়ার পরে বোঝা যাবে আর কি। তো মোটামুটি ডেকোরেশন সুন্দরই করছে, ভালোই। আর এই পাশে হচ্ছে এই যে আমার ছোট বোনের হাজবেন্ড। তো মোটামুটি লোকজন আছে দেখেন, নতুন করছে। চিরকুটের মতো ওরকম এখনো পাবলিসিটি হয় না, বাট ভালোই আর কি লোকজন নতুন হিসাবে। দেখেন বসার মতো ব্যবস্থা করছে ভালোই। উপরে উঠছিলাম বাট এইখানে এইভাবে বসতে হয়, এর জন্য নিচে যাইতেছে আর কি। এই যে পুরোপুরি প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই ক্যাফেটি আর কি গড়ে উঠাইছে এখানকার কর্তৃপক্ষ। তো মোটামুটি দেখেন লাইটিং এর ব্যবস্থা, ইভেন ডেকোরেশনও সুন্দর করছে। তো প্রথমে গেছিলাম এইখানে, তো ওইখানে টুরে বসতে হয় দেখে আবার নিচে আসছে আর কি। দেখেন অনেক বাতাস আছে আর কি, একদম পাথরে পড়ছে, তো এর জন্য ম্যাক্সিমাম টাইম হচ্ছে ঠান্ডা থাকে আর কি, বাতাস প্রবাহিত হয়। অন্দরসজ্জার সাজগুলো খুব সুন্দর করে সাজাইছে, দেখেন খুব সুন্দর সুন্দর লাইট লাগাইছে। এখান থেকে ভিউটা অনেক সুন্দর বাইরে। রাতের বেলা এখানে এই লাইটিং এর জন্য কিন্তু অন্যরকম একটা নান্দনিকতা ফুটে উঠছে। দেখেন যেদিকে তাকাবেন কৃত্রিম লাইট হলেও কিন্তু আলাদা একটা সৌন্দর্য এখানে ফুটায় তুলছে আর কি। এখানকার পরিবেশ অন্যরকম একটা সৌন্দর্য। দেখেন শ্রীপুর উপজেলার এইদিকে যারা বসবাস করেন এখানে আইসা সময় কাটাতে পারেন। দেখেন অনেকে আসছে ফ্যামিলি নিয়ে, আমরাও আসছিলাম। মেহমানদের নিয়ে আসছিলাম, ওই যে ওনারা ছবি টবি তুলতেছে আর কি। আমার মেয়ে যে ছোটাছুটি করতেছে দেখেন। তো নতুন এই জায়গায় এসে খুব ভালো লাগলো।